أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সে বলল, আমি না তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? মূসা বলল, এরপর যদি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। এখন তো আমার পক্ষ থেকে আপনি ওযর পেয়ে গেছেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما তারপর তারা সামনের দিকে চলল। চলতে চলতে একটি জনবসতিতে প্রবেশ করল এবং সেখানে লোকদের কাছে খাবার চাইল, কিন্তু তারা তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো। সেখানে তার একটি দেয়াল দেখল, সেটি পড়ে যাবার উপক্রম হয়েছিল। সে দেয়ালটি পুনঃপ্রতিষ্ঠিত করে দিল। মূসা বলল, আপনি চাইলে এ কাজে পারিশ্রমিক নিতে পারতেন। সে বলল, ব্যাস, তোমারও আমার সঙ্গ শেষ হয়ে গেল। এখন আমি যে কথাগুলোর উপর তুমি সবর করতে পারোনি সেগুলো তাৎপর্য তোমাকে বলবো। সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন গরিব লোকের। তারা সাগরে মেহনত মজদুরি করত। আমি সেটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ সামনের দিকে ছিল এমন বাদশার এলাকা যে প্রত্যেকটি নৌকা জবরদস্তি ছিনিয়ে নিত। আর ওই বালকটি ব্যাপার হচ্ছে এই যে, তার বাপ মা ছিল মুমিন। আমাদের আশঙ্কা হলো এ বালক তার বিদ্রোহাত্মক আচরণ ও কুফরির মাধ্যমে তাদেরকে বিব্রত করবে। তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশি আশা করা যাবে। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا এবার থাকে সেই দেয়ালের ব্যাপারটি। সেটি হচ্ছে শহরে অবস্থানকারী দুটি এতিম বালকের। এ দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো আছে এবং তাদের পিতা ছিলেন একজন সৎ লোক। তাই তোমার রব চাইলেন এ কিশোর দুটি প্রাপ্তবয়স্ক হয়ে যাক এবং তারা নিজেদের গুপ্তধন বের করে নিক। তোমার রবের দয়ার কারণে এটা করা হয়েছে। নিজ ক্ষমতা ও ইখতিয়ারের আমি এটা করিনি। তুমি যেসব ব্যাপারে সবর করতে পারোনি এ হচ্ছে তার ব্যাখ্যা। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا
إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আর হে মুহাম্মদ, এরা তোমার কাছে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। এদেরকে বলে দাও, আমি তার সম্বন্ধে কিছু কথা তোমাদের শোনাচ্ছি। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়ে রেখেছিলাম এবং তাকে সব রকমের সাজ সরঞ্জাম উপকরণ দিয়েছিলাম। সে প্রথমে পশ্চিমে এক অভিযানের সাজ সরঞ্জাম করল। এমনকি যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছে গেল, তখন সূর্যকে ডুবতে দেখল একটি কালো জলাশয়ে এবং সেখানে সে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তোমার এ শক্তি আছে, তুমি এদেরকে কষ্ট দিতে পারো অথবা এদের সাথে সদাচার করতে পারো। সে বলল, তাদের মধ্য থেকে যে জুলুম করবে আমরা তাকে শাস্তি দেব, তারপর তাকে তার রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তাকে অধিক কঠিন শাস্তি দেবেন। আর তাদের মধ্য থেকে যে ঈমান আনবে ও সৎ কাজ করবে তার জন্য আছে ভালো প্রতিদান এবং আমরা তাকে সহজ বিধান দেব। ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا তারপর সে আরো একটি অভিযানে প্রস্তুতি নিল। এমনকি সে সূর্যোদয়ের সীমানায় গিয়ে পৌঁছল। সেখানে সে দেখল সূর্য এমন এক জাতির ওপর উদিত হচ্ছে যার জন্য রোদ থেকে বাঁচার কোনো ব্যবস্থা আমি করিনি। এই ছিল তাদের অবস্থা এবং জুলকারনাইনের কাছে যা ছিল তা আমি জানতাম। আবার সে আরো একটি অভিযানের আয়োজন করল। এমনকি যখন দুই পাহাড়ের মধ্যখানে পৌঁছল, তখন সেখানে এক জাতির সাক্ষাৎ পেল যারা খুব কমই কোনো কথা বুঝতে পারত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এ দেশে বিপর্যয় সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কাজের জন্য কোনো কর দেব? তুমি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবে। قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا সে বলল, আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই যথেষ্ট। তোমরা শুধু শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে প্রাচীর নির্মাণ করে দিচ্ছি। আমাকে লোহার পাত এনে দাও। তারপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা সে পূর্ণ করে দিল, তখন লোকদের বলল, এবার আগুন জ্বালাও।
এমনকি যখন এই অগ্নি প্রাচীর পুরোপুরি আগুনের মতো লাল হয়ে গেল, তখন সে বলল, আনো, এবার আমি গলিত তামা এর উপর ঢেলে দেব। এই প্রাচীর এমন ছিল যে ইয়াজুজ ও মাজুজ এটা অতিক্রম করেও আসতে পারত না, এবং এর গায়ে সুড়ঙ্গ কাটাও তাদের জন্য আরো কঠিন ছিল। জুলকারনাইন বলল, এ আমার রবের অনুগ্রহ, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি নির্দিষ্ট সময় আসবে, তখন তিনি একে ধূলিসাৎ করে দেবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। আর সেদিন আমি লোকদেরকে ছেড়ে দেব, তারা সাগর তরঙ্গের মতো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, আর শিঙায় ফুঁক দেয়া হবে, এবং আমি সব মানুষকে একত্র করব। আর সেদিন আমি জাহান্নামকে সেই কাফিরদের সামনে আনব, যারা আমার উপদেশের ব্যাপারে অন্ধ হয়েছিল এবং কিছু শুনতে প্রস্তুতি ছিল না। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। তাহলে কি যারা কুফরি অবলম্বন করেছে তারা এই কথা মনে করে যে আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে নিজেদের কর্ম সম্পাদনকারী হিসেবে গ্রহণ করে নেবে? এ ধরনের কাফেরদের আপ্যায়নের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। হে মুহাম্মদ, এদেরকে বলো, আমি কি তোমাদের বলবো নিজেদের কর্মের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা? তারাই যাদের দুনিয়ার জীবনে সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সব সময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত, এবং যারা মনে করত যে তারা সবকিছু সঠিক করে যাচ্ছে। এরা এমন সব লোক যারা নিজেদের রবের নিদর্শনাবলী মেনে নিতে অস্বীকার করেছে এবং তার সামনে হাজির হবার ব্যাপারটি বিশ্বাস করেনি। তাই তাদের সমস্ত কর্ম নষ্ট হয়ে গেছে, কিয়ামতের দিন তাদেরকে কোনো গুরুত্ব দেব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। যে কুফরি তারা করেছে তার প্রতিফল স্বরূপ এবং আমার নিদর্শনাবলী ও রসুলদের সাথে যে বিদ্রুপ তারা করত তার প্রতিফল হিসেবে তাদের প্রতিদান জাহান্নাম। তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য থাকবে ফিরদৌসের বাগান, সেখানে তারা চিরকাল থাকবে এবং কখনো সেই স্থান ছেড়ে অন্য কোথাও যেতে তাদের মন চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে মুহাম্মদ, বলো, যদি আমার রবের কথা লেখার জন্য সমুদ্র কালিতে পরিণত হয় তাহলে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে,
কিন্তু আমার রবের কথা শেষ হবে না। বরং যদি পরিমাণ কালি আবারও আনি তাহলে তাও যথেষ্ট হবে না। হে মুহাম্মদ, বলো, আমি তো একজন মানুষ তোমাদেরই মতো। আমার প্রতি ওহী করা হয় এ মর্মে যে এক আল্লাহই তোমাদের ইলাহ, কাজী যে তার রবের সাক্ষাতে প্রত্যাশী তার সৎ কাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। এটি তোমার রবের অনুগ্রহের বিবরণ যা তিনি তার বান্দা জাকারিয়ার প্রতি করেছিলেন যখন সে চুপি চুপি নিজের রবকে ডাকল। সে বলল, হে আমার রব, আমার হাড়গুলো পর্যন্ত নরম হয়ে গেছে, মাথা বার্ধক্যে উজ্জ্বল হয়ে উঠেছে। হে পরবর্তীকার, আমি কখনো তোমার কাছে দোয়া চেয়ে ব্যর্থ হইনি। আমি আমার পর নিজের স্বজন স্বগোত্রীয়দের অসদাচরণের আশঙ্কা করি এবং আমার স্ত্রী বন্ধা। তথাপি তুমি নিজের বিশেষ অনুগ্রহ বলে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশেরও উত্তরাধিকারী হবে। আর হে পরবর্তীকার, তাকে একজন পছন্দনীয় মানুষে পরিণত করো। জবাব দেয়া হলো, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। এ নামে কোন লোক আমি এর আগে সৃষ্টি করিনি। قال رب أما يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا সে বলল, হে আমার রব, আমার ছেলে হবে কেমন করে যখন আমার স্ত্রী বন্ধা এবং আমি বুড়ো হয়ে শুকিয়ে গেছি। জবাব এলো, এমনটি হবে, তোমার রব বলেন, এ তো আমার জন্য সামান্য ব্যাপার মাত্র। এর আগে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া বললেন, হে আমার রব, আমার জন্য নিদর্শন স্থির করে দাও। বললেন, তোমার জন্য নিদর্শন হচ্ছে তুমি পরপর 3 দিন লোকদের সাথে কথা বলতে পারবে না। কাজী সে মিহরাব থেকে বের হয়ে নিজের সম্প্রদায়ের সামনে এলো এবং ইশারায় তাদেরকে সকাল সাঁঝে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করার নির্দেশ দিল। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا হে ইয়াহইয়া, আল্লাহর কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো।
আমি তাকে শৈশবেই হুকুম দান করেছি এবং নিজের পক্ষ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা দান করেছি। আর সে ছিল খুবই আল্লাহ ভীরু এবং নিজের পিতামাতার অধিকার সচেতন। সে উদ্ধত ও নাফরমান ছিল না। শান্তি তার প্রতি যেদিন সে জন্ম লাভ করে এবং যেদিন সে মৃত্যুবরণ করে আর যেদিন তাকে জীবিত করে উঠানো হবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا আর হে মুহাম্মদ, এই কিতাবে মারিয়ামের অবস্থা বর্ণনা করো যখন সে নিজের লোকদের থেকে আলাদা হয়ে পূর্ব দিকে নির্জন বাসী হয়ে গিয়েছিল এবং পর্দা টেনে তাদের থেকে নিজেকে আড়াল করে নিয়েছিল। এই অবস্থায় আমি তার কাছে নিজের রূহকে অর্থাৎ ফেরেশতাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবিক কায়া নিয়ে হাজির হলো। মারিয়াম আকস্মাৎ বলে উঠল, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার হাত থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি। সে বলল, আমি তো তোমার রবের দূত এবং আমাকে পাঠানো হয়েছে এই জন্যে যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র দান করব। মারিয়াম বলল, আমার পুত্র হবে কেমন করে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। ফেরেশতা বলল, এমনটি হবে। তোমার রব বলেন, এমনটি করা আমার জন্য অতি সহজ, আর আমি এটা এজন্য করব যে এই ছেলেকে আমি লোকদের জন্য একটি নিদর্শন ও নিজের পক্ষ থেকে একটি অনুগ্রহে পরিণত করব এবং এই কাজটি হবেই। মারিয়াম এ সন্তানকে গর্ভে ধারণ করল এবং এই গর্ভসহ একটি দূরবর্তী স্থানে চলে গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا তারপর প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের তলে পৌঁছে দিল। সে বলতে থাকল, হায়, যদি আমি এর আগেই মরে যেতাম এবং আমার নাম নিশানেই না থাকত। ফেরেশতা পায়ের দিক থেকে তাকে ডেকে বলল, দুঃখ করো না, তোমার রব তোমার নিচে একটি নহর প্রবাহিত করেছেন এবং তুমি এই গাছের কাণ্ডটি একটু নাড়া দাও, তোমার উপর তত্তাজা খেজুর ঝরে পড়বে। তারপর তুমি খাও, পান করো এবং নিজের চোখ জুড়াও। তারপর যদি তুমি মানুষের দেখা পাও তাহলে তাকে বলে দাও, আমি করুণাময়ের জন্য রোজার মানত মেনেছি, তাই আজ আমি কারোর সাথে কথা বলবো না। তারপর সে এই শিশুটি নিয়ে নিজের সম্প্রদায়ের মধ্যে এলো। লোকেরা বলতে লাগলো, হে মারিয়াম, তুমি তো মহা পাপ করে ফেলেছ। হে হারুনের বোন,
না তোমার বাপ কোনো খারাপ লোক ছিল, না তোমার মা ছিল কোনো ব্যভিচারিণী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। মরিয়ম শিশুর প্রতি ইশারা করল। লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কি কথা বলবো? শিশু বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন এবং বরকতময় করেছেন যেখানে আমি থাকি না কেন, আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন নামাজ ও যাকাত আদায়ের হুকুম দিয়েছেন, আর নিজের মায়ের হক আদায়কারী করেছেন এবং আমাকে অহংকারী ও হতভাগা করেননি। শান্তি আমার প্রতি যখন আমি জন্ম নিয়েছি ও যখন আমি মরব এবং যখন আমাকে জীবিত করে উঠানো হবে। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। এ হচ্ছে মরিয়মের পুত্র ঈসা এবং এ হচ্ছে তার সম্পর্কে সত্য কথা যে ব্যাপারে লোকেরা সন্দেহ করছে। কাউকে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র সত্তা। তিনি যখন কোনো বিষয় সিদ্ধান্ত নেন তখন বলেন হয়ে যাও, অমনি তা হয়ে যায়। وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ فَاخْتَلَفَ الْأَحْزَابُ مِنْ بَيْنِهِمْ فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون। আর ঈসা বলেছিল, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, কাজেই তোমরা তার বন্দেগী করো, এটি সোজা পথ। কিন্তু তারপর বিভিন্ন দল পরস্পর মতবিরোধ করতে থাকল। যারা কুফরি করল তাদের জন্য সে সময়টি হবে বড়ই ধ্বংসকর, যখন তারা একটি মহা দিবস দেখবে। যখন তারা আমার সামনে হাজির হবে সেদিন তাদের কানও খুব স্পষ্ট শুনবে এবং তাদের চোখও খুব স্পষ্ট দেখবে, কিন্তু আজ এই জালেমরা স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত। হে মুহাম্মদ, যখন এরা গাফেল রয়েছে এবং ঈমান আনছে না, তখন এই অবস্থায় এদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন ফয়সালা করে দেয়া হবে এবং পরিতাপ করা ছাড়া আর কোনো গতি থাকবে না। শেষ পর্যন্ত আমি হব পৃথিবী ও তার সমস্ত জিনিসের উত্তরাধিকারী এবং সবকিছু আমারই দিকে ফিরিয়ে দেয়া হবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। আর এই কিতাব ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিঃসন্দেহে সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী ছিল। এদেরকে সেই সময়ের কথা একটু স্মরণ করিয়ে দাও যখন সে নিজের বাপকে বলল, আব্বাজান, আপনি কেন এমন জিনিস ইবাদত করেন যা শোনেও না, দেখেও না এবং আপনার কোনো কাজও করতে পারে না? আব্বাজান,
আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। আপনি আমার অনুসরণ করে চলুন, আমি আপনাকে সোজা পথ দেখিয়ে দেব। আব্বাজান, আপনি শয়তানের বন্দিগি করবেন না, শয়তান তো করুণাময়ের অবাধ্য। আব্বাজান, আমার ভয় হয় আপনি করুণাময়ের আযাবের শিকার হন কিনা এবং শয়তানের সাথী হয়ে যান কিনা। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا বাপ বলল, ইব্রাহিম, তুমি কি আমার মাবুদদের থেকে বিমুখ হয়েছ? যদি তুমি বিরত না হও তাহলে আমি পাথরের আঘাতে তোমাকে শেষ করে দেব। ব্যাস, তুমি চিরদিনের জন্য আমার থেকে আলাদা হয়ে যাও। ইব্রাহিম বলল, আপনাকে সালাম। আমি আমার রবের কাছে আপনাকে মাফ করে দেবার জন্য দোয়া করব। আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান। আমি আপনাদেরকে ত্যাগ করছি এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকেও। আমি তো আমার রবকেই ডাকব, আশা করি আমি নিজের রবকে ডেকে ব্যর্থ হব না। তারপর যখন সে তাদের থেকে এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করত তাদের থেকে আলাদা হয়ে গেল, তখন আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিলাম এবং প্রত্যেককে নবী করলাম, আর তাদেরকে নিজের অনুগ্রহ দান করলাম এবং তাদেরকে দিলাম যথার্থ নাম যশ। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا আর এই কিতাবে মুসার কথা স্মরণ করো। সে ছিল এক বাছাই করা ব্যক্তি এবং ছিল রাসূল নবী। আমি তাকে তুরের ডান দিক থেকে ডাকলাম এবং গোপন আলাপের মাধ্যমে তাকে নৈকট্য দান করলাম, আর নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে সাহায্যকারী হিসেবে দিলাম। আর এই কিতাবে ইসমাইলের কথা স্মরণ করো। সে ছিল ওয়াদা পালনে সত্যনিষ্ঠ এবং ছিল রাসূল নবী। সে নিজের পরিবার বর্গকে নামাজ ও যাকাতের হুকুম দিত এবং নিজের রবের কাছে ছিল একজন পছন্দনীয় ব্যক্তি। আর এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো। সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী, আর তাকে আমি উঠিয়েছিলাম উন্নত স্থানে। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরা হচ্ছে এমন সব নবী যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন আদম সন্তানদের মধ্য থেকে, এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধরদের থেকে, আর ইব্রাহিমের বংশধরদের থেকে ও ইসরায়েলের বংশধরদের থেকে। আর এরা ছিল তাদের মধ্য থেকে যাদেরকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম এবং বাছাই করে নিয়েছিলাম।
এদের অবস্থা এই ছিল যে যখন করুণাময়ের আয়াত এদেরকে শোনানো হতো তখন কান্নারত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। তারপর এদের পর এমন নালায়েক লোকেরা এদের স্থলাভিষিক্ত হলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির কামনা দাসত্ব করল, তাই শীঘ্রই তারা গুমরাহির পরিণামের মুখোমুখি হবে। তবে যারা তওবা করবে, ঈমান আনবে ও সৎ কাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সামান্যতম অধিকারও ক্ষুণ্ণ হবে না। جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি করুণাময় নিজের বান্দাদের কাছে অদৃশ্য পন্থায় দিয়ে রেখেছেন, আর অবশ্যই এই প্রতিশ্রুতি পালিত হবে। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না, যা কিছুই শুনবে ঠিকই শুনবে, আর সকাল সন্ধ্যায় তারা অনবরত নিজেদের রিজিক লাভ করতে থাকবে। এ হচ্ছে সেই জান্নাত যার উত্তরাধিকারী করব আমি আমার বান্দাদের মধ্য থেকে মুত্তাকিদেরকে। হে মুহাম্মদ, আমি আপনার রবের হুকুম ছাড়া অবতরণ করি না। যা কিছু আমাদের সামনেও যা কিছু পেছনে এবং যা কিছু এর মাঝখানে আছে তার প্রত্যেকটি জিনিসের তিনিই মালিক এবং আপনার রব ভুলে যান না। তিনি আসমান ও জমিনের এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু রব। কাজেই আপনি তার বন্দিগি করুন এবং তার বন্দিগির উপর অবিচল থাকুন। আপনার জানা মতে তার সমকক্ষ কোনো সত্তা আছে কি? ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। মানুষ বলে, সত্যি কি যখন আমি মরে যাব তখন আবার আমাকে জীবিত করে বের করে আনা হবে? মানুষের কি স্মরণ হয় না আমি আগেই তাকে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? তোমার রবের কসম, আমি নিশ্চয়ই তাদেরকে এবং তাদের সাথে শয়তানদেরকেও ঘেরাও করে আনব। তারপর তাদেরকে এনে জাহান্নামের চারদিকে নতজানু করে ফেলে দেব। তারপর প্রত্যেক দলের মধ্যে যে ব্যক্তি করুণাময়ের বেশি অবাধ্য বিদ্রোহী হয়ে উঠেছিল তাকে ছেঁটে বের করে আনব। তারপর আমি জানি তাদের মধ্য থেকে কারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার বেশি হকদার। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নাম অতিক্রম করবে না। এ তো একটা স্থিরকৃত ব্যাপার যা সম্পূর্ণ করা তোমার রবের দায়িত্ব। তারপরও যারা দুনিয়ায় মুত্তাকি ছিল তাদেরকে আমি বাঁচিয়ে নেব এবং জালেমদেরকে তার মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় রেখে দেব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا
وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا এদেরকে যখন আমার সুস্পষ্ট আয়াত শোনানো হয় তখন অস্বীকারীরা ঈমানদারদেরকে বলো আমাদের দুদলের মধ্যে কে ভালো অবস্থায় আছে এবং কার মজলিসগুলো বেশি জাঁকালো। অথচ এদের আগে আমি এমন কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা এদের চাইতে বেশি সাজ সরঞ্জামের অধিকারী ছিল এবং বাহ্যিক শান শওকতের দিক দিয়েও ছিল এদের চেয়ে বেশি অগ্রসর। এদেরকে বলো, যে ব্যক্তি গোমরাহিতে লিপ্ত হয় করুণাময় তাকে ঢিল দিতে থাকেন। এমনকি এ ধরনের লোকেরা যখন এমন জিনিস দেখে নেয় যার ওয়াদা তাদের সাথে করা হয়, তা আল্লাহর আযাব হোক বা কিয়ামতের সময়ে, তখন তারা জানতে পারে কার অবস্থা খারাপ এবং কার দল দুর্বল। বিপরীত পক্ষে যারা সত্য সঠিক পথ অবলম্বন করে, আল্লাহ তাদেরকে সঠিক পথে চলার ক্ষেত্রে উন্নতি দান করেন এবং স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবের প্রতিদান ও পরিণামের দিক দিয়ে ভালো। তারপর তুমি কি দেখেছ সে লোককে যে আমার আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করে এবং বলে, আমাকে তো ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করা হতে থাকবে? সে কি গায়েবের খবর জেনে গেছে অথবা সে রহমানের থেকে কোনো প্রতিশ্রুতি নিয়ে রেখেছে? كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا কখনো নয়, সে যা কিছু বলছে তা আমি লিখে নেব এবং তার জন্য আযাবের পসরা আরো বাড়িয়ে দেব। যে সাজ সরঞ্জাম ও জনবলের কথা এই ব্যক্তি বলছে তা সব আমার কাছে থেকে যাবে এবং সে একাকী আমার সামনে হাজির হয়ে যাবে। এরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের কিছু খোদা বানিয়ে রেখেছে যাতে তারা এদের পৃষ্ঠপোষক হয়। কেউ পৃষ্ঠপোষক হবে না। তারা সবাই এদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং উল্টো এদের বিরোধী হয়ে পড়বে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا তুমি কি দেখো না আমি এ সত্য অস্বীকারীদের উপর শয়তানদের ছেড়ে রেখেছি যারা এদেরকে সত্য বিরোধিতায় খুব বেশি করে প্ররোচনা দিচ্ছে। বেশ, তাহলে এখন এদের উপর আযাব নাযিল করার জন্য অস্থির হইও না। আমি এদের দিন গণনা করছি। সেদিনটি অচিরেই আসবে যেদিন মুত্তাকিদেরকে মেহমান হিসেবে রহমানের সামনে পেশ করব এবং অপরাধীদেরকে পিপাসার্ত পশুর মতো জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। সে সময় যে রহমানের কাছ থেকে পরওয়ানা হাসিল করেছে তার ছাড়া আর কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না।
وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا তারা বলে, রহমান কাউকে পুত্র গ্রহণ করেছেন। মারাত্মক বাজে কথা যা তোমরা তৈরি করে এনেছো। আকাশ ফেটে পড়ার, পৃথিবী বিদীর্ণ হবার এবং পাহাড় ভেঙে পড়ার উপক্রম হয়েছে এজন্য যে লোকেরা রহমানের জন্য সন্তান থাকার দাবি করেছে। কাউকে সন্তান গ্রহণ করা রহমানের জন্য শোভন নয়। পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে সবই তার সামনে বান্দা হিসেবে উপস্থিত হবে। সবাইকে তিনি ঘিরে রেখেছেন এবং তিনি সবাইকে গণনা করে রেখেছেন। সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তার সামনে আসবে। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করছে, শীঘ্রই রহমান তাদের জন্য অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا বস্তুত হে মুহাম্মদ, এ বাণীকে আমি সহজ করে তোমার ভাষায় এই জন্য নাজিল করেছি যাতে তুমি মুত্তাকিদেরকে সুখবর দিতে ও হঠকারীদেরকে ভয় দেখাতে পারো। এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। আজ কি কোথাও তাদের নাম নিশানা দেখতে পাও অথবা কোথাও শুনতে পাও তাদের ক্ষীণতম আওয়াজ? বিসমিল্লাহির রহমানির রহিম طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى بسم الله الرحمن الرحيم طه আমি কোরআন তোমার প্রতি এই জন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বে। এতো একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে ভয় করে, যে সত্তা পৃথিবী ও সূর্য আকাশ মণ্ডলে সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে। তিনি পরম দয়াবান, বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন। যা কিছু পৃথিবীতে ও আকাশে আছে, যা কিছু পৃথিবী ও আকাশের মাঝখানে আছে এবং যা কিছু ভূগর্ভে আছে, সব কিছুর মালিক তিনি। তুমি যদি নিজের কথা উচ্চ কণ্ঠে বলো তবে তিনি তো চুপিসারে বলা কথা বরং তার চাইতে গোপনে বলা কথাও শোনেন। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তার জন্য রয়েছে সর্বোত্তম নাম সমূহ। وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني
وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى আর তোমার কাছে কি মুসার খবর কিছু পৌঁছেছে যখন সে একটি আগুন দেখল এবং নিজের পরিবারের লোকদেরকে বলল, একটু দাঁড়াও, আমি একটি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য 1-8টি অঙ্গার আনতে পারবো, অথবা এই আগুনের নিকট আমি কোনো পথের দিশা পাব। সেখানে পৌঁছলে তাকে ডেকে বলা হলো, হে মুসা, আমি তোমার রব, জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো এবং আমি তোমাকে বাছাই করে নিয়েছি, শোনো যা কিছু ওহী করা হয়। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, কাজেই তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্যে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তার সময়টা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকটি প্রাণ সত্তা তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান লাভ করতে পারে। فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى ذهب إلى فرعون إنه طغى কাজেই যে ব্যক্তি তার প্রতি ঈমান আনে না এবং নিজে প্রবৃত্তির দাস হয়ে গেছে, সে যেন তোমাকে সে সময়ের চিন্তা থেকে নিবৃত না করে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। আর হে মুসা, এ তোমার হাতে এটা কি? মুসা জবাব দিল, এ আমার লাঠি, এর উপর ভর দিয়ে আমি চলি, নিজের ছাগলগুলোর জন্য এর সাহায্যে পাতা পাড়ি এবং এর সাহায্যে আরো অনেক কাজ করি। বললেন, একে ছুঁড়ে দাও হে মুসা। সে ছুঁড়ে দিল এবং অকস্মাৎ সেটা হয়ে গেল একটা সাপ যা দৌড়াচ্ছিল। বললেন, ধরে ফেলো ওটা এবং ভয় করো না, আমি ওকে আবার ঠিক তেমনটি করে দেব যেমনটি সে আগে ছিল। আর তোমার হাতটি একটু বগলের মধ্যে রাখো, তা কোনো প্রকার ক্লেশ ছাড়াই উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। এটা দ্বিতীয় নিদর্শন, এই জন্য যে আমি তোমাকে নিজের বৃহৎ নিদর্শনগুলো দেখাবো। এখন তুমি যাও ফিরআউনের কাছে, সে বিদ্রোহী হয়ে উঠেছে। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا মুসা বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার জিভের জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। আর আমার জন্য নিজের পরিবার থেকে সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দাও আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আমার হাত মজবুত করো এবং তাকে আমার কাজে শরীক করে দাও, যাতে আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি এবং খুব বেশি করে তোমার চর্চা করি। তুমি সব সময় আমাদের অবস্থার পর্যবেক্ষক। قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني বললেন, হে মুসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো।
আমি আর একবার তোমার প্রতি অনুগ্রহ করলাম। সেই সময়ের কথা মনে করো যখন আমি তোমার মাকে ইশারা করেছিলাম, এমন ইশারা যা ওহীর মাধ্যমে করা হয়, এই মর্মে যে এই শিশুকে সিন্দুকের মধ্যে রেখে দাও এবং সিন্দুকটি দরিয়ায় ভাসিয়ে দাও। দরিয়া তাকে তীরে নিক্ষেপ করবে এবং আমার শত্রু ও এ শিশুর শত্রু একে তুলে নেবে। আমি নিজের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা সঞ্চার করেছিলাম এবং এমন ব্যবস্থা করেছিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى। স্মরণ করো যখন তোমার বোন চলছিল, তারপর গিয়ে বলল, আমি কি তোমাদের তার সন্ধান দেব যে এ শিশুকে ভালোভাবে লালন করবে। এভাবে আমি তোমাকে আবার তোমার মায়ের কাছে পৌঁছে দিয়েছি, যাতে তার চোখ শীতল থাকে এবং সে দুশ্চিন্তাগ্রস্ত না হয়। এবং এটাও স্মরণ করো, তুমি একজনকে হত্যা করে ফেলেছিলে, আমি তোমাকে ফাঁদ থেকে বের করেছি এবং তোমাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে এসেছি, আর তুমি মদিয়ানবাসীদের মধ্যে কয়েক বছর অবস্থান করেছিলে। তারপর এখন তুমি ঠিক সময়ে এসে গেছো। হে মূসা, আমি তোমাকে নিজের জন্য তৈরি করে নিয়েছি। যাও, তুমিও তোমার ভাই আমার নিদর্শনগুলো সহ, এবং দেখো আমার স্মরণে ভুল করো না। যাও, তোমরা দুজন ফেরাউনের কাছে, সে বিদ্রোহী হয়ে গেছে, তার সাথে কোমলভাবে কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে। উভয়ে বলল, হে আমাদের রব, আমাদের ভয় হয় সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে অথবা আমাদের উপর চড়াও হবে। قال لا تخافا إنني معكما أسمع وأرى فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। বললেন, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, সবকিছু শুনছি ও দেখছি। যাও তার কাছে এবং বলো, আমরা তোমার রবে প্রেরিত, বনী ইসরায়েলকে আমাদের সাথে যাওয়ার জন্য ছেড়ে দাও এবং তাদেরকে কষ্ট দিও না। আমরা তোমার কাছে নিয়ে এসেছি তোমার রবে নিদর্শন এবং শান্তি তার জন্যে যে সঠিক পথ অনুসরণ করে। আমাদের ওহীর সাহায্যে জানানো হয়েছে যে শাস্তি তার জন্যে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। ফিরাউন বলল, আচ্ছা, তাহলে তোমাদের দুজনের রব কে হে মূসা? মূসা জবাব দিল, আমাদের রব তিনি, যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন, তারপর তাকে পথ নির্দেশ দিয়েছেন। قال فما بال القرون الأولى قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى كلوا وارعوا أنعامكم
إن في ذلك لآيات لأولي النهى ফিরআউন বলল, আর পূর্ববর্তী বংশধর যারা অতীত হয়ে গেছে তাদের তাহলে কি অবস্থা ছিল? মূসা বলল, সে জ্ঞান আমার রবের কাছে লিপিবদ্ধ অবস্থায় সংরক্ষিত আছে। আমার রব ভুলও করেন না, বিস্তৃত হন না। তিনি তোমাদের জন্য জমিনের বিছানা বিছিয়েছেন, তার মধ্যে তোমাদের চলার পথ তৈরি করেছেন এবং উপর থেকে পানি বর্ষণ করেছেন। তারপর তার মাধ্যমে আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি, খাও এবং তোমাদের পশু চড়াও। অবশ্যই এর মধ্যে রয়েছে বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শনাবলী। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এ মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরই মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এবং এ থেকে আবার তোমাদেরকে বের করব। ولقد أريناه آياتنا كلها فكذب وأبى قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده ثم أتى আমি ফিরআউনকে আমার সমস্ত নিদর্শন দেখালাম, কিন্তু সে মিথ্যা আরোপ করতে থাকলো এবং মেনে নিল না। বলতে লাগলো, হে মূসা, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে নিজের জাদুর জোরে আমাদের দেশ থেকে আমাদের বের করে দেবে? বেশ, আমরাও তোমার মোকাবেলায় অনুরূপ জাদু আনছি। ঠিক করো কবে এবং কোথায় মোকাবেলা করবে। আমরা ওই চুক্তির অন্যথা করব না, তুমিও না। খোলা ময়দানে সামনে এসে যাও। মূসা বলল, উৎসবের দিন নির্ধারিত হলো এবং পূর্বাহ্নে লোকদেরকে জড়ো করা হবে। ফিরআউন পেছনে ফিরে নিজের সমস্ত কলা কৌশল একত্র করল এবং তারপর মোকাবেলায় এসে গেল। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى মূসা বলল, দুর্ভাগ্য পীড়িতরা, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিও না, অন্যথায় তিনি কঠিন আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে দেবেন। যেই মিথ্যা রটনা করেছে সেই ব্যর্থ হয়েছে। এ কথা শুনে তাদের মধ্যে মতবিরোধ হয়ে গেল এবং তারা চুপি চুপি পরামর্শ করতে লাগল। শেষে কিছু লোক বলল, এরা দুজন তো নিছক জাদুকর, নিজেদের জাদুর জোরে তোমাদেরকে তোমাদের দেশ থেকে উৎখাত করা এবং তোমাদের আদর্শ জীবন যাপন পদ্ধতি ধ্বংস করে দেয়াই এদের উদ্দেশ্য। আজ নিজেদের সমস্ত কলা কৌশল একত্র করে নাও এবং একজোট হয়ে ময়দানে এসো। বাস জেনে রাখো, আজকে যে প্রাধান্য লাভ করবে সেই জিতে গেছে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى জাদুকররা বলল, হে মূসা, তুমি নিক্ষেপ করবে নাকি আমরাই আগে নিক্ষেপ করব? মূসা বলল, না, তোমরাই নিক্ষেপ করো। অকস্মাৎ তাদের জাদুর প্রভাবে তাদের দড়িদড়া ও লাঠিগুলো ছুটাছুটি করছে বলে মূসার মনে হতে লাগল।
এবং মুসার মনে ভীতির সঞ্চার হলো। আমি বললাম, ভয় পেও না, তুমি প্রাধান্য লাভ করবে। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى ছুড়ে দাও তোমার হাতে যা কিছু আছে। এখন এদের সব বানোয়ার জিনিসগুলোকে গ্রাস করে ফেলবে। এরা যা কিছু বানিয়ে এনেছে এ তো জাদুকরের প্রতারণা, এবং জাদুকর যেভাবে আসুক না কেন কখনো সফল হতে পারে না। শেষ পর্যন্ত এই হলো যে সমস্ত জাদুকরকে সিজদা অবনত করে দেয়া হলো, এবং তারা বলে উঠল, আমরা মেনে নিলাম হারুন ও মুসার রবকে। ফেরাউন বলল, তোমরা ঈমান আনলে আমি তোমাদের অনুমতি দেবার আগে দেখছি এ তোমাদের গুরু, এই তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছিল। এখন আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটাচ্ছি এবং খেজুর গাছের কাণ্ডে তোমাদের শুলিবিদ্ধ করছি। এরপর তোমরা জানতে পারবে আমাদের দুজনের মধ্যে কার শাস্তি বেশি কঠিন ও দীর্ঘস্থায়ী। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى জাদুকররা জবাব দিল, সেই সত্তার কসম যিনি আমাদের সৃষ্টি করেছেন, উজ্জ্বল সুস্পষ্ট নিদর্শনাবলী সামনে এসে যাওয়ার পরও আমরা সত্যের উপর তোমাকে প্রাধান্য দেব, এটা কখনো হতে পারে না। তুমি যা কিছু করতে চাও করো, তুমি বড় জোরে দুনিয়ার জীবনের ফয়সালা করতে পারো। আমরা তো আমাদের রবের প্রতি ঈমান এনেছি যাতে তিনি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং এ জাদু বৃত্তিকে ক্ষমা করে দেন যা করতে তুমি আমাদের বাধ্য করেছিলে। আল্লাহই শ্রেষ্ঠ এবং তিনি স্থায়িত্ব লাভকারী। প্রকৃতপক্ষে যে ব্যক্তি অপরাধী হয়ে নিজের রবের সামনে হাজির হবে তার জন্য আছে জাহান্নাম, যার মধ্যে সে না জীবিত থাকবে না মরবে। আর যারা তার সামনে মুমিন হিসেবে সৎ কাজ করে হাজির হবে তাদের জন্য রয়েছে সুমহান মর্যাদা, চিরহরিত উদ্যান যার পাদদেশে প্রবাহিত হবে নদী, সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে পুরস্কার সেই ব্যক্তির যে পবিত্রতা অবলম্বন করে। ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى আমি মুসার কাছে ওহী পাঠালাম যে এবার রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে পড়ো এবং তাদের জন্য সাগরের বুকে শুকনা সড়ক বানিয়ে নাও। কেউ তোমাদের পিছু নেয় কিনা সে ব্যাপারে একটু ভয় করো না, এবং সাগরের মাঝখান দিয়ে পার হতে গিয়ে শঙ্কিত হইও না। পিছন থেকে ফেরআউন তার সেনাবাহিনী নিয়ে পৌঁছল এবং তৎক্ষণাৎ সমুদ্র তাদের উপরে ছেয়ে গেল যেমন ছেয়ে যাওয়া সমীচীন ছিল।
ফিরআউন তার জাতিকে পথভ্রষ্ট করেছিল, কোনো সঠিক পথ দেখায়নি। يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى। হে বনী ইসরায়েল, আমি তোমাদের শত্রুদের হাত থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং তুরের ডান পাশে তোমাদের উপস্থিতির জন্য সময় নির্ধারণ করেছি, আর তোমাদের প্রতি মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি। খাও আমার দেয়া পবিত্র রিজিক এবং তা খেয়ে সীমা লঙ্ঘন করো না, অন্যথায় তোমাদের উপর আমার গজব আপতিত হবে। আর যার উপর আমার গজব আপতিত হয়েছে তার পতন অবধারিত। তবে যে তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, তারপর সোজা সঠিক পথে চলতে থাকে, তার জন্য আমি অনেক বেশি ক্ষমাশীল। وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي। আর কোন জিনিসটি তোমাকে তোমার সম্প্রদায়ের আগে নিয়ে এলো হে মুসা? সে বলল, তারা তো বেশ আমার পেছনে এসেই যাচ্ছে। আমি দ্রুত তোমার সামনে এসে গেছি হে আমার রব, যাতে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তিনি বললেন, ভালো কথা, তাহলে শোনো, আমি তোমার পেছনে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলে দিয়েছি এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ভীষণ ক্রোধ ও মর্মজ্বালা নিয়ে মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের রব কি তোমাদের সাথে ভালো ভালো ওয়াদা করেননি? তোমাদের কি দিনগুলো দীর্ঘতর মনে হয়েছে? অথবা তোমরা নিজেদের রবের গজবি নিজেদের উপর আনতে চাচ্ছিলে, যে কারণে তোমরা আমার সাথে ওয়াদা ভঙ্গ করলে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا। তারা জবাব দিল, আমরা স্বেচ্ছায় আপনার সাথে ওয়াদা ভঙ্গ করিনি। ব্যাপার হলো, লোকদের অলংকারের বোঝায় আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমরা স্রেফ সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর এভাবে সামেরীয় কিছু ছুঁড়ে ফেলল এবং তাদের জন্য একটি বাছুরের মূর্তি বানিয়ে নিয়ে এলো, যার মধ্য থেকে গরুর মতো আওয়াজ বের হতো। লোকেরা বলে উঠল, এই তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ। মুসা একে ভুলে গিয়েছে। তারা কি দেখছিল না যে সে তাদের কথারও জবাব দেয় না এবং তাদের উপকার ও ক্ষতি করার কোনো ক্ষমতাও রাখে না? ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا
ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي মুসার আসার আগেই হারুন তাদেরকে বলেছিল, হে লোকেরা, এর কারণে তোমরা পরীক্ষায় নিক্ষিপ্ত হয়েছ। তোমাদের রব তো করুণাময়, কাজেই তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা মেনে নাও। কিন্তু তারা তাকে বলে দিল, মুসার না আসা পর্যন্ত আমরা তো এরই পূজা করতে থাকব। মুসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার পথে চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল? তুমি কি আমার হুকুম অমান্য করেছ? হারুন জবাব দিল, হে আমার সহোদর ভাই, আমার দাড়ি ও মাথার চুল ধরে টেনো না। আমার আশঙ্কা ছিল তুমি এসে বলবে যে তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি। قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي মুসা বলল, আর হে সামিরি, তোমার কি ব্যাপার? সে জবাব দিল, আমি এমন জিনিস দেখেছি যা এরা দেখেনি, কাজে আমি রসুলের পদাঙ্ক থেকে এক মুঠো তুলে নিয়েছি এবং তা নিক্ষেপ করেছি। আমার মন আমাকে এমনি ধারাই কিছু বুঝিয়েছে। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننصفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا মুসা বলল, বেশ, তুই দূর হয়ে যা। এখন জীবনভর তুই শুধু এ কথাই বলতে থাকবি, আমাকে ছুঁয়ো না। আর তোর জন্য জবাবদিহির একটি সময় নির্ধারিত রয়েছে যা কখনোই তোর থেকে দূরে সরে যাবে না। আর দেখ, তোর এই ইলার প্রতি যার পূজায় তুই মত্ত ছিলি, এখন আমরা তাকে জ্বালিয়ে দেব এবং তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো সাগরে ভাসিয়ে দেব। হে লোকেরা, এক আল্লাহই তোমাদের ইলাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। প্রত্যেক জিনিসের উপর তার জ্ঞান পরিব্যাপ্ত। হে মুহাম্মদ, এভাবে আমি অতীতে যা ঘটে গেছে তার অবস্থা তোমাকে শোনাই এবং আমি বিশেষ করে নিজের কাছ থেকে তোমাকে একটি জিকির দান করেছি। যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কিয়ামতের দিন কঠিন গুনাহের বোঝা উঠাবে। خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما আর এ ধরনের লোকেরা চিরকালে দুর্ভাগ্য পীড়িত থাকবে এবং কিয়ামতের দিন তাদের জন্য এই অপরাধের দায়ভার বড়ই কষ্টকর বোঝা হবে। সেদিন যখন সিঙায় ফুঁক দেয়া হবে এবং আমি অপরাধীদেরকে এমনভাবে ঘেরাও করে আনব যে তাদের চোখ আতঙ্কে দৃষ্টিহীন হয়ে যাবে। তারা পরস্পর চুপি চুপি বলা বলি করবে, দুনিয়ায় বড় জোর তোমরা 10টা দিন অতিবাহিত করেছ। আমি ভালোভাবে জানি তারা কি সব কথা বলবে।
আমি এও জানি সে সময় তাদের মধ্যে যে সবচেয়ে বেশি সতর্ক অনুমানকারী হবে সে বলবে, না, তোমাদের দুনিয়ার জীবন তো মাত্র একদিনের জীবন ছিল। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما এই লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে, সেদিনে পাহাড়গুলো কোথায় চলে যাবে? বলো, আমার রব তাদেরকে ধুলি বানিয়ে উড়িয়ে দেবেন এবং জমিনকে এমন সমতল প্রান্তরে পরিণত করে দেবেন যে তার মধ্যে তোমরা কোনো উঁচু নিচু ও ভাঁজ দেখতে পাবে না। সেদিন সবাই নকিবের আহ্বানে সোজা চলে আসবে, কেউ সামান্য দর্পিত ভঙ্গির প্রকাশ ঘটাতে পারবে না এবং করুণাময়ের সামনে সমস্ত আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। মৃদু খসখস শব্দ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সেদিন সুপারিশ কার্যকর হবে না, তবে যদি করুণাময় কাউকে অনুমতি দেন এবং তার কথা শুনতে পছন্দ করেন। তিনি লোকদের সামনের পেছনের সব অবস্থা জানেন এবং অন্যেরা এর পুরো জ্ঞান রাখে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما লোকদের মাথা চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে ঝুঁকে পড়বে। সে সময় যে জুলুমের গুনাহের ভার বহন করবে সে ব্যর্থ হবে, আর যে ব্যক্তি সৎ কাজ করবে এবং সেই সঙ্গে সে মুমিন হবে তার প্রতি কোনো জুলুম বা অধিকার হরণের আশঙ্কা নেই। আর হে মুহাম্মদ, এভাবে আমি একে আরবি কোরআন বানিয়ে নাজিল করেছি এবং এর মধ্যে বিভিন্ন ধরনের সতর্ক বাণী করেছি, হয়তো এরা বক্রতা থেকে বাঁচবে বা এদের মধ্যে এর বদৌলতে কিছু সচেতনতার নিদর্শন ফুটে উঠবে। কাজী প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উন্নত ও মহান। আর দেখো, কোরআন পড়ার ব্যাপারে দ্রুততা অবলম্বন করো না যতক্ষণ না তোমার প্রতি তার ওহী পূর্ণ হয়ে যায়, এবং দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে আরো জ্ঞান দাও। আমি এর আগে আদমকে একটি হুকুম দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছে এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, আদমকে সিজদা করো। তারা সবাই সিজদা করল, কিন্তু একমাত্র ইবলিস অস্বীকার করে বসল। এই ঘটনায় আমি আদমকে বললাম, দেখো, এ তোমার ও তোমার স্ত্রী শত্রু, এমন যেন না হয় যে এ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেয় এবং তোমরা বিপদে পড়ে যাও। এখানে তো তুমি এ সুবিধা পাচ্ছ যে তুমি না অভুক্ত ও উলঙ্গ থাকছ এবং না পিপাসার্ত ও
রৌদ্রক্রান্ত হচ্ছ। কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলতে থাকলো, হে আদম, তোমাকে কি এমন গাছের কথা বলে দেব যা থেকে অনন্ত জীবন ও অক্ষয় রাজ্য লাভ করা যায়? فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى। শেষ পর্যন্ত দুজন স্বামী স্ত্রী সে গাছের ফল খেয়ে বসল। ফলে তখনই তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং দুজনাই জান্নাতের পাতা দিয়ে নিজেকে ঢাকতে লাগল। আদম নিজের রবের নাফরমানি করল এবং সে সঠিক পথ থেকে সরে গেল। তারপর তার রব তাকে নির্বাচিত করলেন, তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশনা দান করলেন। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আর বললেন, তোমরা উভয় পক্ষ অর্থাৎ মানুষ ও শয়তান এখান থেকে নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু থাকবে। এখন যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নির্দেশ নামা পৌঁছে যায়, তাহলে যে ব্যক্তি আমার সেই নির্দেশ মেনে চলবে সে বিভ্রান্ত হবে না, দুর্ভাগ্য পীড়িত হবে না। আর যে ব্যক্তি আমার জিকির উপদেশমালা থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে দুনিয়ায় সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى। সে বলবে, হে আমার রব, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখানে আমাকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবেন, হ্যাঁ, এভাবেই তো। আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল তুমি তাকে ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। এভাবে আমি সীমা লঙ্ঘনকারী এবং নিজের রবের আয়াত অমান্যকারীকে দুনিয়ায় প্রতিফল দিয়ে থাকি এবং আখিরাতের আযাব বেশি কঠিন এবং বেশিক্ষণ স্থায়ী। তাহলে কি এদের ইতিহাসের শিক্ষা থেকে কোনো পথ নির্দেশ মেলেনি যে এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, যাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোতে আজ এরা চলাফেরা করে? আসলে যারা ভারসাম্যপূর্ণ বুদ্ধি বিবেকের অধিকারী তাদের জন্য রয়েছে এর মধ্যে বহু নিদর্শন। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। যদি তোমার রবের পক্ষ থেকে আগে একটি সিদ্ধান্ত না করে দেয়া হতো এবং অবকাশে একটি সময়সীমা নির্ধারিত না করা হতো, তাহলে অবশ্যই
এরও ফায়সালা চুকিয়ে দেয়া হতো। কাজী হে মুহাম্মদ, এরা যেসব কথা বলে তাতে সবর করো এবং নিজের রবের প্রশংসা ও গুণ কীর্তন সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্য উদয়ের আগে ও তার অস্ত যাবার আগে। আর রাত্রিকালের প্রশংসা ও মহিমা ঘোষণা করো এবং দিনের প্রান্তগুলোতেও। হয়তো এতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আর চোখ তুলেও তাকাবে না দুনিয়াবী জীবনের শান শওকতের দিকে, যা আমি এদের মধ্য থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে দিয়ে রেখেছি। এসব তো আমি এদেরকে পরীক্ষার মুখোমুখি করার জন্য দিয়েছি, এবং তোমার রবের দেয়া হালাল রিজিকি উত্তম ও অধিকতর স্থায়ী। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দিচ্ছি, এবং শুভ পরিণাম তাকওয়ার জন্যেই। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى صدق الله العظيم। তারা বলে, এ ব্যক্তি নিজের রবের পক্ষ থেকে কোন নিশানি মুজিজা আনে না কেন? আর এদের কাছে কি আগের সহিফাগুলোর সমস্ত শিক্ষার সুস্পষ্ট বর্ণনা এসে যায়নি? যদি আমি তার আসার আগে এদেরকে কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে আবার এরাই বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠাওনি কেন, যাতে আমরা লাঞ্ছিত ও অপমানিত হবার আগেই তোমার আয়াত মেনে চলতাম। হে মুহাম্মদ, এদেরকে বলো, সবাই কাজের পরিণামের প্রতীক্ষায় রয়েছে, কাজী এখন প্রতীক্ষারত থাকো। শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সোজা সঠিক পথ অবলম্বনকারী এবং কারা সৎ পথ পেয়েছে। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।